হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি একটা কোপ্তা কারি বানাচ্ছি, যেটা হচ্ছে নার্গিসি কোপ্তা কারি। বুঝতে পেরেছো? নার্গিসি কোপ্তা কারি, নার্গিসি কোপ্তা কারি। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। প্রথমেই দেখো, এখানে মাংসের কিমা আছে। কিমা আমি নিইনি, আমি বোনলেসটাকেই কিমা বানিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? দেখো, একদম মিহি করে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এটার মধ্যে আমি কি দেবো দেখো। প্রথমে দেব ছোলার ডাল বাটা, 2 চামচা মতো ছোলার ডাল বাটা দিলাম। ওকে, আচ্ছা, এবার দেব সোয়াবিন সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ওটাও আমি এখানে 2 চামচা মতো দিয়ে দিলাম। ঠিক আছে, আর দেব দেখো একটা বড় সাইজের আলু, সেটা সেদ্ধ করেছিলাম, ওটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার দেব দেখো রসুন আর কাঁচা লঙ্কা, দিনই অল্প আছে, রসুনটাই বিশেষ করে রসুন বাটা। ঠিক আছে, আচ্ছা, এবার দেব গরম মশলা পাউডার, 1 চামচা মতো দিলাম। ঠিক আছে, 2 চামচা মতো গরম মশলা পাউডার দিলাম। এবার দেব স্বাদ মতো নুন। নুনটা আমি একটু কমই দিলাম, কেননা কোপ্তা কারিটা তো হবে, তার মধ্যে নুন থাকবে। আচ্ছা, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও আমি 2 চামচা মতোই নিলাম। ঠিক আছে, আচ্ছা, এতে কিন্তু ডিম দিয়ে বানাতে হবে। ডিমটা কীভাবে দেব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা ডিমের বানাচ্ছি, সেদ্ধ ডিম, সেদ্ধ করে রেখেছি 6টা ডিম। ঠিক আছে, তাহলে আমি মাংসের কিমা নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, সোয়াবিন বাটা নিয়েছি, আর নিয়েছি আলু সেদ্ধ, আর রসুন বাটা 1 চামচা থেকে 1.5 চামচা মতো। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 2 চামচা, আর তোমার গরম মশলা গুঁড়োও দিয়েছি 2 চামচা মতো, স্বাদ মতো নুন দিয়েছি। ওকে, তো এবারে আমি এটাকে পেস্ট করব কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে এবার আমি দেব বেসন। বেসনটা আমি অল্প অল্প করে দেবো, মানে মাখবো আর দেবো। ঠিক আছে, আমি এখন আপাতত 1 চামচা দিচ্ছি, যদি আমার প্রয়োজন হয় তাহলেই আমি বেসনটা দেব, এবং এটাকে হাতে করে মাখতে হবে। ঠিক আছে, বেসনটা একবারে দিয়ে দেবে না, কেননা শক্ত হয়ে যেতে পারে বা অনেকটা বেশি হয়ে যেতে পারে, সেই জন্য বেসনটাকে আস্তে আস্তে দিয়ে দিয়ে মাখবো। আমি এটা একটু দেখে নেব আমার ঠিকঠাক বাঁধনটা আসছে কিনা। আর একটু দিতে হবে মনে হচ্ছে। তাহলে আমার 4 চামচা মতো বেসন পড়লো। ঠিক আছে, আর আমার লাগবে না মনে হচ্ছে, এবার আমার পারফেক্টলি এসে গেছে। ঠিক আছে, আমার মাখা হয়ে গেছে। এবারে আমি তোমাকে নেক্সট স্টেপে দেখাচ্ছি কী করছি। আচ্ছা, দেখো আমার মণ্ডটা তৈরি হয়ে গেছে। আমি এবার কি করেছি, তেল আমি হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি, নিয়ে এই যে একটু মণ্ড নিয়েছি, নিয়ে গোল পাকিয়েছি, নেচির মতো আর কি, মানে আটা ময়দা যেমন নেচি করো সেরকম করে হাতের তালুর মধ্যে আমি একটু রুটি বেলার মতো একটু বেলে নেবো এইভাবে। দেখেছো? দিয়ে এই যে ডিম, সেদ্ধ ডিম একটা মাঝখানে এরকম দিয়ে দেবো, দিয়ে এটা পুরোটাকে আমি কাভার করে দেবো। ঠিক আছে, এই যে এইভাবে পুরো ডিমটাকে আমি কাভার করে দেবো। ঠিক আছে,
পুরো ডিমটা আমি কভার করে ফেলেছি, দেখো। ঠিক আছে, একটা আমার হয়ে গেল। নেক্সটটাও আমি এরকম করব। একটু মন্ডটা বেশি নেবে, মন্ডটা একটু বেশিই পড়বে, কেননা তোমাকে কভার করতে হবে। হাতে এরকম তেল দিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। হাতের তালুর মধ্যে আগে একটু ভালো করে একটুখানি লেচির মতো পাকিয়ে নেবে, হাতের তালুর মধ্যে নেবে, নিয়ে এরকম যেমন রুটি বেলা হয় আর কি, হাতের মধ্যে একটু মানে চ্যাটালো মতো করে নেবে একটা আর কি, দিয়ে একটা করে ডিম দেবে মাঝখান করে, দিয়ে এবার এটাকে কভার করে দেবে। ঠিক আছে, কভার করে দিয়েছি। একটা বল আকারে গড়ে নিচ্ছি আমরা, দেখতে পেয়েছ? একটু বড় বড় হবে। ঠিক আছে, আমি এইরকম নেক্সটগুলো করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমি এগুলো সব বানিয়ে নিয়ে চলে এসেছি। একটু লম্বা লম্বা করে নিয়েছি, গোল করার পরে একটু লম্বা লম্বা একটু চাপ দিয়ে দিয়ে লম্বা করলেই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা আমার একটা ফাও, মানে এটাতে ডিম নেই, ডিম ছাড়া, মানে একটু বেড়েছিল, সেটাও করে নিয়েছি, কোনো অসুবিধা নেই। সেটা ফেলবো কেন, আমার চিকেন আছে, কি বলো? আচ্ছা দেখো, আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, পুরো ডুবো তেলেই ভাজাটা হবে। তো আমি বলগুলো এখানে আস্তে আস্তে ছেড়ে দেবো। ঠিক আছে, তিনটে তিনটে করে করবো, আস্তে আস্তে ভাজবো, একটু আঁচটা একটু কমিয়ে দেবো। একটা পিঠ হয়ে যাবে, তারপরে নেক্সট পিঠটা উল্টে দেবো, তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা দেখো, আমি এগুলো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে এই পিঠটা হচ্ছে, তারপরে এই পিঠটা দিচ্ছি, তারপরে দেখো আবার সাইডটা দিচ্ছি। হ্যাঁ, মানে এত বড় তো, ওই জন্য একসাথে ভাজাটা হবে না, তো তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। ঠিক আছে, তাহলে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি, তারপর তোমাদের কাছে ফেরত আসছি গ্রেভিটা করার মতো দেখাতে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি মশলাটা এবার গ্রেভিটা করব। দেখো কি করছি। আচ্ছা, প্রথমে আমি দিয়ে দেব দুটো তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, যাতে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জায়ফল, জয়িত্রী, একটু একটু করে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, গোটা মানে স্টার যে এলাচ আছে সেটা দিয়ে দিলাম। একটু সুগন্ধ বেরোবে যখন, এটা একটু সুগন্ধ বেরোবে, তখন আমি দিয়ে দেব। দেখো এখানে বেটে রেখেছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 4-5 কোয়া রসুন, আর দুটো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। ওই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এটা সুগন্ধ বেরিয়ে এসছে, আমি এই পেস্টটা দিয়ে দিলাম এখানে। আমি এর মধ্যেই দিয়ে দেব 1 চামচা আদাও বাটা। ঠিক আছে, কারণ আমি একসাথে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম, কিন্তু আদা বাটাটা দিইনি, ওটা আমি আলাদা রেখে বেটে রেখেছিলাম, সেটা আমি এখানে মিশিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে আমি যেটা দেবো এবার ফ্যাটানো টক দই, সেটা আমি এখানে 1 চামচা, আর জাস্ট আর 1 চামচা, মানে 1.5 চামচা মতো আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ঠিক আছে, মিশে গেছে ব্যাপারটা। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো পরপর পুরো গুঁড়ো মশলা, যেগুলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই 1 চামচা। আচ্ছা, জিরে গুঁড়ো তুমি দিতে পারো, ধনে গুঁড়োও দিতে পারো, তো এটা জিরে গুঁড়োই দিয়েছি 2 চামচা মতো। আচ্ছা, হলুদ গুঁড়োটা আমি দেবো, কিন্তু সেটা একটু কম দেব, বেশি আমি হলদেটা করতে চাইছি না এটা। আচ্ছা, স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিলাম, পরে টেস্ট করে আমি বাকিটা দেব। এবার আমি এই মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে আমার। ঠিক আছে, আচ্ছা আমি এর মধ্যে একটু চিনি দেব, হয়তো অনেকে দেয় না, তো আমি একটু দেব, কেন
সবটাই একটা ব্যালেন্স থাকা দরকার, ঠিক আছে? তাই আমি একটু চিনি অ্যাড করতেই পারি, খুব সামান্য, হাফ চামচা মতো। কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি এখানে দিয়ে দিলাম। সেটাও ধরো 1 থেকে 1.5 চামচা মতো, ঠিক আছে? এগুলো আমি সব একসাথে ভালো করে একটা মশলা কষিয়ে নেব। একটু জল অ্যাড করতেই পারি আমি। আচ্ছা, মশলাটা একটু কষিয়ে যাক, তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি ব্যাপারটা পুরোটা দেখাবার জন্য, ঠিক আছে? তো দেখো মশলাটা আমার কষে গেছে, এতে আমি আর একটু জল অ্যাড করে দেবো, মানে কোপ্তাগুলো আর কি হওয়া পর্যন্ত আমি একটু জল অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবার আমি এই কোপ্তাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব, ঠিক আছে? এবার আমি এটাকে একটু হতে দেব, জাস্ট 2 মিনিট, একটু মানে গ্রেভির সাথে এটা ফোটানোর জন্য আস্তে আস্তে হবে, ঠিক আছে? তারপরে ফেরত আসছি, আর মাত্র 2টো জিনিস দিতে বাকি আছে, তারপরেই আমার কমপ্লিট, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার গ্রেভির মধ্যে নারগিসি কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমার 2টো জিনিস দিতে বাকি আছে, যেটা হলো গুঁড়ো গরম মশলা গুঁড়ো 1 চামচা, পুরো একদম 2 চামচার পুরো 1 চামচা দিয়ে দিয়েছি। আর যেটা দেব ঘি 1 চামচা মতো, ওকে? তাহলেই আমার নারগিসি কোপ্তা কারি রেডি অ্যান্ড সার্ভ। তোমরা এটা অবশ্যই করছো বাড়িতে, আমাকে ছোট্ট করে লাইক দিয়ে আর কমেন্টে দ্বারা জানিও তোমাদের কেমন লাগছে। আর যেটা তোমার এখন যারা মানে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি আমার চ্যানেলটিতে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে পাশে বেল আইকনটা আছে, এটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সামনে উপহার হিসেবে পৌঁছাতে পারি, ঠিক আছে বন্ধুরা? আর যখন এটা সার্ভ করবে তখন এটা কেটে মানে কীরকম দেখাবে দেখো, এরকম। এটা হচ্ছে নারগিসি কোপ্তা কারি। আমি তোমাদেরকে একটা দেখাবার জন্য, ওটা তো গরম, ওই অবস্থায় আমি কাটতে পারবো না, তাই আমি আগে তোমাদের দেখিয়ে দিয়েছি। যখন সার্ভ করবে লোককে, মানে প্রেজেন্ট সবাইকে দেবে, তখন এরকম 2 আধখানা করে তাদেরকে সার্ভ করবে, তবেই তোমার মনে হবে যে তুমি নারগিসি কোপ্তা কারি তাকে খাওয়াচ্ছ, ঠিক আছে বন্ধুরা? তাহলে আর কি, আজকের মধ্যে তাহলে বিদায় নিচ্ছি। তোমরা এটা অবশ্যই করছো, আমাকে জানাচ্ছ কেমন হয়েছে, প্লিজ। আর সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সামনে আমি সবার আগে পৌঁছে দিতে পারি, ঠিক আছে বন্ধুরা? তাহলে সুস্থ থাকো, ভালো ভালো খাও, ঠিক আছে? তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা।